হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন নষ্টনীর টু যেটা হয়েছে আপকামিং সিরিজ সিরিজ তো বলছি, বাট সিরিজ বলাটা এটা মনে হয় ভুল। বাট যেহেতু এটা সিরিজ, তো ওটিটি প্ল্যাটফর্ম, তো সিরিজই বলতে হবে। টেলিভিশন চ্যানেল তো নয়, টেলিভিশন চ্যানেল হয়ে না হয় তখন না হয় সিরিয়াল বলতে পারতাম। বাট ঠিক আছে, আমি সিরিয়াল কাম ওয়েব সিরিজ যেটার নাম হচ্ছে নষ্টনীর সিজন টু, তো সেটার ট্রেলার রিলিজ করে গেছে। 26 তারিখ মুক্তি পায়, 26শে জুলাই। তো কেমন লাগলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো। তো এই যে ফার্স্ট সিজন, সেটা অনেকেই দেখেছে এবং প্রচণ্ড পরিমাণে হিট একটা শো। সেই জন্যই সেকেন্ড সিজন আসছে। এবং এই ধরনের যে শোগুলো থাকে, নষ্টনীড় বলি, সম্পূর্ণা বলি, বোধন বলি, ইন্দু বলি, তারপরে আর একটা আছে এই সন্দীপ্তের আর একটা রয়েছে, আমার নামটা এই মতো মনে পড়ছে না। হ্যাঁ, বোধনটাই বলছিলাম, হ্যাঁ। তো এই ধরনের সিরিজগুলো প্রচুর পরিমাণে এদেরকে মানে মানে সাকসেসফুল একটা শো হয় এদের, যত না কিছু ভালো ভালো শো হয়। তো সেই জন্য তারা প্রত্যেকবার সিজন টু সিজন থ্রি আনতেই থাকে। এটা কিরকম করে সিজন টু আনিছে, ওইখানে গল্পটা যা মানে গল্পটা যেখানে শেষ হয়, আমরা গল্প নিয়ে কিছু বলতে চাইছি না। যারা দেখেছে তারা জানে, আর যারা দেখেনি তারা হয়েছে গিয়ে সিজন ওয়ানটা দেখে নিতে পারে। তো সেইখানে মানে একটা মি টুর অভিযোগ নিয়ে মানে সিরিজটা বেসিক্যালি ঘটে। তো সেইটা নিয়ে গল্পটা প্রথম সিজনে ছিল। সেকেন্ড সিজনে কী হয়েছে, ওই যেখানে থেকে গল্পটা, যেখানে ওখানে গল্পটা মানে ছাড়া হয়েছিল, সেখানে আমার দেখা যাচ্ছে যে একটা মানে ওদের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্কটা তো ভালো ছিল। তারপরে যখন জানতে পেরেছে সন্দীপ্ত ক্যারেক্টারটা, তারপরে এখন একটা চিট ধরে সম্পর্কের মধ্যে, যেটা যেটা এই সিজনের প্রমোতে দেখাচ্ছে। এবং তারা ডিভোর্সে, এবং সন্দীপের ডিভোর্সের একটা ইয়ে করে। তো ডিভোর্সের যেটা প্রমোতে দেখাচ্ছে, যে ডিভোর্সের কথা হচ্ছে, বাকি কথা ডিভোর্সে মানে কোর্টে গিয়ে হবে। তো সেটা স্পষ্ট। এইখানে কী হয়েছে, এখানে নতুন একটা ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে, ঠিক আছে। এবার নতুন গিয়ে ক্যারেক্টারকে ইন্ট্রোডিউস করেছে, সেটাকে পুরো ট্রেলার জুড়ে একটা বিল্ড আপ দিয়েছে যে এ হবে। আমি যে সত্যির খোঁজ করছি, সেই তাকে তাহলে আমাদের খুব কাছে থাকতে হবে, নাহলে তা তো জানা কথা নয়। এবার কে কে নিশ্চয়ই সে আমাদের কাছেই রয়েছে। তাকে পিছন থেকে ব্যাকশোটা দেখিয়েছে, সব কিছু করো, ঠিক আছে। ব্যাকশোটা দেখিয়েও দিয়েছে। তাহলে ভাই তুমি যখন দেখো, তোমার যখন সিরিজের একটা নতুন একটা মুখ নিয়ে এসো তুমি সিরিজে, সেই তাকে তার মাধ্যমে গল্পটাকে এগোবে তুমি, তখন তাকে তুমি ট্রেলারে লুকিয়ে রাখো, হাইড করে রাখো। তোমার তাকে এখানে রিভিল করার কোনো দরকার নেই। তোমার সিরিজ আসবে, লোকে অটোমেটিকলি দেখবে, কারণ এটা এমনিতেই লোকে দেখবে এই সিরিজটা। এটা এমন না যে মানে যে ট্রেলার আমি না দেখাই তাহলে লোকে দেখবে না। এটা এমনিই লোকে দেখতে ছুটবে। তো তার থেকে আমি লুকিয়ে রেখি ক্যারেক্টারটাকে, সে আমি জানতে দেবো না। সিরিজ যখন দেখবে তখন একটা তাদের কাছে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর হবে। সারপ্রাইজিং বলাটা আমার ভুল, মানে আমাদের জন্য নয়, বাট যারা দেখবে তাদের একটা লাগবে। তো সেখানে কী করছে, এখানে উসুসির ক্যারেক্টারটাকে রিভিল করে দিচ্ছে। এখানে উসুসির রয়েছে সিরিজে। তো সে এখানে এই আগের তো অঙ্গনা ছিল, এবার এটাতে তো উসুসি রয়েছে। তো উসুসিকে দেখিয়ে দিয়েছে লাস্ট শটে, একদম লাস্ট শটে দেখিয়ে দিয়েছে। ও আর কি কী করছে, ওই যে মানে ওই যে সৌম্য যে ক্যারেক্টারটা প্লে করেছে, মানে ওর স্বামীর ক্যারেক্টারটা, তার পিছনে এবার উসুসি ক্যারেক্টারটা হাত দিয়ে পড়ে আছে। বলছে আমাকে কেউ মারতে চাইছে। তো ওই সে সুইসাইড করে নেয়, হ্যান ত্যান করে নেয়, তাকে হসপিটালে ভর্তি করছে দেখতে পাচ্ছিলাম। তো এই ধরনের এই ক্যারেক্টারটা এবার কী করে এদের সঙ্গে লড়ছে, ওই সন্দীপ্তা ক্যারেক্টারটা অপু। তো সেটা নিয়েই গল্পটা রিভলভ করবে। সেটা 26 তারিখে দেখা যাবে। তো আমার পার্সেন্ট ট্রেলারটার মধ্যে কিছুই ভালো লাগেনি। এবং যেটা যেটা মানে সবচেয়ে বড় ভুল, যে ট্রেলারের মধ্যে গল্পটা যেটা মানে একজন ক্যারেক্টারটাকে আমি দেখাচ্ছি, ক্যারেক্টারটাকে দেখানোর দরকার নেই। আমি দেখিয়ে দিলাম ব্যাকস্টোরি যে একজন ক্যারেক্টার রয়েছে। এবার কে রয়েছে সেখানে, কোন অভিনেত্রী ভূমিকা পালন করছে, মানে অভিনেত্রী রয়েছে, সেটা দেখানো আমার দরকার নেই। তাহলে আমি সেটা দেখালাম না, যেখানে সে দেখিয়ে দিয়েছে। যাই হোক, তো সেটা তো মেকার্সদের কল, তারা দেখাতেই পারে। তো আমার এটাই ছিল ওভারঅল টেক এই ট্রেলারটাকে নিয়ে। ওইটা না দেখালেই বেশ হতো, যখন সিরিজ আসতো তখন লোকে দেখতো। আদারওয়াইজ গল্প তো যেটা বললাম সে তো রয়েছে। আদারওয়াইজ এই সিরিজটা নিয়ে বেশি কিছু বলার কিছু নেই। 2 মিনিটের একটা প্রোমো, তার মধ্যে ওই ক্যারেক্টারটাকে দেখিয়ে দিল। না দেখালেই ভালো করতে, এটা আমার সাজেশন থাকবে। এটা দেখা যায় 26 তারিখ কেমন হয় সিরিজটা। তো ওভারঅল ছিল এটা আমার টেক নষ্টমী সিজন টুর ট্রেলার নিয়ে। তোমরা যদি কেউ দেখে থাকো ট্রেলারটা, ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো তোমাদের কেমন লেগেছে ট্রেলারটা। আর ভিডিওটা ভালো লেগে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টেক কেয়ার, গুড বাই।